সুজন বন্ধুরে ওই তুই বিহনে মনের কথা খুলিয়ারে সুজন কংবাকার আগে। আলাউদ্দিন সরকারকে আমরা যতটা না ভাওয়াইয়া শিল্পী হিসেবে চিনি, তার থেকে বেশি চিনি একজন যথার্থ গীতিকার হিসেবে। আলাউদ্দিন সরকারের যে সাংস্কৃতিক ভূগোল, সেই সাংস্কৃতিক ভূগোল উত্তর পূর্ব ভারতের অবিভক্ত গোয়ালপাড়া জেলা। অবিভক্ত গোয়ালপাড়া জেলার হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষের আবেগ অনুভূতি তার গানের মধ্যে উঠে এসেছে। শুধু তাই নয়, তিনি গানের মধ্যে যে শব্দবিন্যাস, যে নিজস্ব আঞ্চলিকানা যেভাবে তুলে ধরেছেন, অবিভক্ত গোয়ালপাড়া জেলার ইতিহাসে এটি ভিন্নতর ঘটনা। আমরা সকলেই জানি প্রতিমা বড়ুয়ার বেশ কিছু গানের সঙ্গে, এবং কাছিমা খাতুন তিনিও বেশ কিছু ভাওয়াইয়া গান সংগ্রহ করেছিলেন। আলাউদ্দিন সরকার এই বিস্তৃত পরিসরে মেঘালয়, অসম, এমনকি উত্তরবঙ্গের বিস্তৃত পরিসরে ভাওয়াইয়া সঙ্গীতের বাহিরানাকে যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। আর উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তার গানে উঠে এসেছে আঞ্চলিক বৈচিত্র্য, যে আঞ্চলিক বৈচিত্র্য উত্তরবঙ্গের অথবা রংপুরের ভাওয়াইয়া গান থেকে কিছুটা হলেও স্বতন্ত্র। তার গানের মধ্যে যে ফ্ল্যাট সুর রয়েছে, গানের মধ্যে ভাওয়াইয়া গানকে ভাসিয়ে দেওয়ার যে একটা বিস্তৃত প্রবণতা, এবং চটকা গানের মধ্যে যে চটুলতা, চটুলতার মধ্যেও যে একটা হাস্যরস, চটুলতার মধ্যেও যে একটা স্যাটায়ার কিভাবে নিয়ে আসা যায়, আলাউদ্দিন সরকার তার গানের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন। শুধু গীতিকার নন, আলাউদ্দিন সরকার ভাওয়াইয়ার বিস্তৃত পরিমণ্ডলে একজন যথার্থ শিল্পী, যথার্থ ভাওয়াইয়া শিল্পী, যথার্থ গীতিকার। তার মূল্যায়ন এখনো আমরা করে উঠতে পারিনি। ভবিষ্যৎ জেনারেশনের কাছে যখন তার গানগুলি আরো পৌঁছে যাবে, তার লিখিত গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থের মধ্য দিয়ে গানগুলি যখন পৌঁছে যাবে, সেই গানগুলির মধ্য দিয়ে আমরা নিঃসন্দেহে অন্য একজন, ভিন্নতর একজন আলাউদ্দিন সরকারকে খুঁজে পাব। সুজন বন্ধুরে ওই তুই বিহনে মনের কথা খুলিয়ারে সুজন কংবাকার আগে।